টেকনাফের ঘুমদুম সীমান্তে ভবিষ্যতে স্থলবন্দর করা যায় কিনা সেটি সরকার ভেবে দেখছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি একথা জানান। এই সময় নৌ উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে। দেশ ও বন্দরের স্বার্থ নষ্ট হয় এমন কোনো কিছু এ সরকার করবে না। দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে পরিচিত মোংলা বন্দরকে উন্নত করতে ও সক্ষমতা বাড়াতে চায়নার একটি প্রকল্প পাশ হয়েছে বলেও জানান উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম বন্দরে আইসিটি ইয়ার্ড বেসরকারীকরণের প্রতিবাদে মানববন্ধন করে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। আমরা দেশের ক্ষতি হোক এরকম কোনো কিছু করতে আমি রাজি নাই, এবং এখানে শ্রমিকের কল্যাণ হয় না এরকম কোনো কিছু করতে আমি রাজি নই। আমি যখন বলছি আমি রাজি নই, আমি আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি যে প্রধান উপদেষ্টা থেকে আমার সাথে আলাপ হয়েছে এবং আমরা একমত যে আমরা যা করব দেশের ভালোর জন্য, দেশের উন্নতির জন্য এবং শ্রমিকদের যাতে কল্যাণ হয় সেটার জন্য।